পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ে প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো। মা, পত্রের প্রথমে ভালোবাসা গ্রহণ করিও। আমি ভালোভাবেই পৌঁছেছি। এমন তর এই বেদনা কেতর, এক গ্লাস পানি দে তো। দিচ্ছি স্যার। পথে যদি পিছিয়ে এনজিও অফিসের কাজ এখনো শুরু করতে পারিনি। প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো। পানি। কেতর আলী, স্যার। তোমার নামটা তো বড় চমৎকার। জি স্যার। নামটা কে রাখছে? স্যার, ওই ছোটবেলায় চোখে মুখে সবসময় কেতরার সর্দি লাগিয়ে থাকতো তো, তাই দুদু নানা শখ করে আমার নাম কেতরালি রাখছিল। আচ্ছা আচ্ছা। তো তুমি এখানে কতদিন আছো? স্যার, ছোটবেলাতে তো বস্তি শিয়ে স্যার এইখানেই আছি। দিনের তাপে রৌদ্র জ্বালায় শুকায় আর কিছু দেবো স্যার? মায়ার থালায় সেই লালতা ক্ষমা করো। একটা ব্যাসলাই খুললে ভালো হতো। আচ্ছা, দিচ্ছি। পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ে প্রভু, কিন্তু নিজের থাকার জায়গাটা পরিপাটি করে তারপর তোমাকে লিখতে বসলাম। স্যার, এই মোমবাতিটা রাখেন স্যার, রাত্রে আবার বারে বারে কারেন্ট যায় তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তুমি এখন যাও, ঘুমাও, ঠিক আছে? হ্যাঁ স্যার, আসি। স্যার, আপনি ঘুমায় পড়েন। আচ্ছা, সকালে কখন ওঠো? স্যার, উঠি সকাল 6টায়। আচ্ছা ঠিক আছে, সকালে দেখা হবে। হ্যাঁ জি স্যার, আসি স্যার। আচ্ছা। কাপে আজি এমন তর সেই বেদনা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। এলাকাটা থাকার জন্য মোটামুটি ভালোই পেয়েছি। যেরকমটা পেয়েছি তাতে থাকতে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। বাড়িটা অনেক নিরিবিলি। পাশের রুমে একজন বয়স্ক লোক থাকে, নাম কবির। আমি অবশ্য কবির চাচা বলেই সম্বোধন করেছি। দেখে মনে হয় খুব ভালো মানুষ। পূজার থালায় সেই লালতা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। একাকিত্ব আমার কতটা পছন্দ তা আর কেউ না জানুক, তুমি তো ভালোই জানো মা। আমার জন্য দোয়া করো। নিজের শরীরের প্রতি সবসময় খেয়াল রাখো। আমার একান্ত আপন বলতে পৃথিবীতে তুমি তো আছো। তারপর অবশিষ্ট সবই তো ছেড়ে গেল। তুমি আমায় ছেড়ে যেও না। ইতি তোমার নীরব।
ও কেবল একটাই, অর্ধেক বাচ্চাদের দেওয়া হয় হরলিক্স আর বাকিদের সাধারণ হেলথ। কটা বাজবে? আজ আর বেশি দেরি করে যাবে না কিন্তু। কি চাই না আমার দাদু রেখে গেল। হ্যাঁ, যেটার জন্য টাকা দিই। ঠিক আছে, ট্যাক্স থেকে বসো, সময় হলে আমি যাবো। আমি বসে থাকতে পারবো না, আমার টাকাটা দিয়ে দিন। সকালবেলা যাবো, সেখানে পুলিশ থাকবো। পুলিশ বলতে এখন ঘুষের টাকা বলছেন? উনি কি এখন পুলিশকে রাখতে দেবেন না? তোমাকে কে বললো এই টাকাটা ঘুষের টাকা? তাহলে কি দেশের সঙ্গে ক্ষতি করার জন্য বাড়ি থেকে টাকা নিয়ে এসছেন? হিসাব দিয়ে জানেন তো? কি হলো? কারটাও চলে গেল। সময় খুঁজে করি গাছটা মোমবাতিটা তাই তো। এত রাত্রে আমার কে আসলো? কি আপনি এত রাত্রে? একটা ড্যাশ লাইট হবে স্যার? এত রাতে আপনার এই খারাপ কাজের জন্য আমি ড্যাশ লাইট দিতে পারবো না। আপনি না দিলে কি সাইরা দিব স্যার? না স্যার, একটা কাঠি দেন স্যার। এই এলাকার সকলেই জানে স্যার আমি একটা গাঞ্জাখোর স্যার। কেন করেন আপনি এটা? এইটা আমার ইচ্ছা স্যার। তা আপনি আমার এখানে এসেছেন কেন? আমি বুঝলাম আপনি একজন ভালো মানুষ। একটা কাঠি দেন স্যার। আচ্ছা আপনি বসুন, আমি আসছি। শৈল মরি দেশে তোরে দেশে তোরে
নীরব, দেখো তো চিনতে পারো কিনা। শ্রাবন্তী, তুমি? হ্যাঁ, আমি দেখতে এসেছি। তুমি আমাকে এখনো ভালোবাসো কিনা? তাহলে এত তাড়াতাড়ি কেন? জীবনের শেষ বেলা এসে দেখো, আমি তখন তোমাকেই ভালোবাসি। তুমি খুব কষ্টে আছো, তাই না নীরব? না না, কষ্টে থাকবো কেন? তোমাকে বলেছিলাম না, তুমি সুখে থাকলে আমি সুখী থাকবো। কানাডা থেকে কবে ফিরলে? এই তো কেমন চলছে তোমাদের বিবাহিত জীবন? ও তো তোমাকে অনেক ভালোবাসে, তাই না? আর তুমি যে তোমার স্বামীকে 100% ভালোবাসবে, সে তো আমি আগে থেকেই জানতাম। আমি 1% ভালোবাসতে পারিনি, তাই তো আমি তোমার কাছে চলে এসেছি। তুমি আমাকে একটু ঠাঁই দাও, আমাকে তুমি ফিরে দিও না নীরব। শ্রাবন্তী, শ্রাবন্তী, ওই যে নীরব, ও এসেছে নীরব। তুমি আমি তোমাকে নিতে এসেছি শ্রাবন্তী। ও আমাকে নিয়ে যাচ্ছে নীরব। প্লিজ তুমি একটা কিছু করো নীরব, প্লিজ নীরব। শ্রাবন্তী যেও না, শ্রাবন্তী, শ্রাবন্তী, শ্রাবন্তী যেও না, শ্রাবন্তী, শ্রাবন্তী। আবার কে? আপনি আবার আসছেন? বাইরে ভীষণ ঝড় উঠতেছে স্যার। শীতে কনকন হয়ে যাইতেছে স্যার। আপনি কি টের পাইতেছেন কিছু স্যার? খুব টের পাচ্ছি, কিন্তু আপনি আমাকে এত ডিস্টার্ব করতেছেন কেন বলুন তো? এই ঝড় বৃষ্টি আমাকে ঘুমাইতে দিচ্ছে না স্যার। আমি তো তাদেরকে বলতেছি না যে আমার ডিস্টার্ব করো কেন। ঘুমান স্যার, আমি আসি। কি শোনেন? আমার বান্ধব তোরে বলবেন স্যার। একটু বসেন, একটু কথা আছে। বলেন স্যার। বসেন। বসি স্যার। গান শুনলাম না, মনটা খুবই খারাপ। গান শুনবেন স্যার? তো শুনেন। পুরে আমি তোরে ভালোবেসে পেলাম শুধু যন্ত্রণা, ভালো লাগে না প্রাণ সখী তোরে না দেখিলে আমার ভালো লাগে না। হায় হায়, প্রথম যেদিন দেখেছিলাম আমি, প্রথম যেদিন
দেখেছিলাম মন প্রাণ সব সুখে দিলাম গো আমার জীবন জৈব তোমাকে দিলাম বাকি কিছুই রাখলাম না আমার জীবন জৈব তোমাকে দিলাম বাকি কিছু রাখলাম না ভালো লাগে না প্রাণ সখী তোরে না দেখিলে আমার ভালো লাগে না হায় হায় তোমার যদি হয় গো দয়া ও গো সখী তোমার যদি হয় গো দয়া নিতে পারো ভালো বাসারে তোমার যদি হয় গো দয়া প্রাণ শৈল তোমার যদি হয় দয়া দিতে পারো ভালো বাসারে আমি ভুলে যাই কোলের মায়ার সখী তোরে ভুলতে পারি না আমি ভুলে যাই কোলের মায়ার সখী তোরে ভুলতে পারি না ভালো লাগে না প্রাণ সখী তোরে না দেখিলে আমার ভালো লাগে না হায় হায় অধমে যা লালের ব্যথা ওরে সখী অধমে যা লালের ব্যথা হৃদয়ে মোরাছে গাথা রে অধমে যা লালের ব্যথা আরে সখী অধমে যা লালের ব্যথা হৃদয়ে মোরাছে গাথা রে তুমি থাকতে যদি প্রাণ সখী রে তুমি থাকতে যদি না পাই দেখায় ওই জালায়ার সহে না তুমি থাকতে যদি না পাই দেখায় ওই জালায়ার সহে না সইতে পারি না প্রাণ সখী তোরে না দেখিলে আমার ভালো লাগে না ওরে আমি তোরে ভালোবেসে বান্ধব আমি তোরে ভালোবেসে পেলাম শুধু যন্ত্রণায় ওরে আমি তোরে ভালোবেসে পেলাম শুধু যন্ত্রণা সইতে পারি না প্রাণ সখী তোরে না দেখিলে আমার ভালো লাগে না স্যার শুনছেন খুব ভালো লাগলো আপনার কণ্ঠে জাদু আছে স্যার সবই তারই শাসন
আপনি? পাপিয়া, তুমি? আর জায়গায় হতে পারিনি, তাই চলে এলাম। তুমি আমাকে এত ভালোবাসো কেন? প্রশ্ন তো আমারও। তুমি আমায় ভালোবাসো না কেন? তুমি তো জানো। কিন্তু সে তোমাকে কখনোই ভালোবাসে না, কেউ না জানুক, আমি তো জানি সে আমাকে কতটুকু ভালোবাসে। এ তোমার ভুল, নীরব। আমাকে দেখো, আমি তোমাকে ভালোবাসি আর তোমার অপেক্ষাতেই আছি। আমার মনে সবটুকু ভালোবাসা শুধু তোমার জন্য। তোমার অপেক্ষায় ছিলাম আর তোমার অপেক্ষায় থাকবো, তোমার অপেক্ষায় থাকবো। তাহলে যাচ্ছ কেন? বাবা নীরব সাহেব, বাবা নীরব সাহেব, জেগে আছো নাকি বাবা? ভোর হয়ে গেছে, বাতিটা নিভিয়ে দাও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবা। ভিতরে আসেন। না, ভালো আছেন? হ্যাঁ ভালো। ভিতর চলেন, বসেন। না বাবা, আমি সকালে প্রাত ভ্রমণ করি, নিয়মিত করি, তা নাহলে সারাটা দিন শরীরটা ম্যাচ ম্যাচ করে। যাও, তুমি ভিতরে যে রেস্ট নাও। আচ্ছা চাচা, এখানে কি প্রতিদিনই এমন লোডশেডিং থাকে নাকি? বলো কি বাবা, গতকাল তো এখানে কারেন্টই যায়। আসলে বয়স হয়েছে তো, রাতের বেশিরভাগ সময় ঘুম হয় না, তাই জেগে থাকতে। হলো, তাহলে তো নিশ্চয়ই আপনি ঝড়ের শব্দ শুনেছেন। তুমি মনে হয় ভুল করছো বাবা, কাল রাতে তো কোনো ঝড়ই হয়। কি বলছেন চাচা? আপনি শোনেননি? কালকে রাত্রে পাগল মাতালটি শুনেছে, আমি শুনেছি, আর আপনি বলছেন না না, এটা আপনার ভুল ধারণা। ঝড়, মাতাল পাগলের দৌড়াদৌড়ি, এসব তুমি কি বলছো বাবা? জার্নি করে এসেছো তো, রাতে হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছো। যাও, ঘুমোতে যাও। ঝড় তো হয়েছে চাচা, বাইরে না হয় ভেতরে, কিন্তু কিন্তু মাতাল রাত জাগা পাগলটি কি করে বুঝলো যে আমার বুকের মধ্যে দিয়ে ঝড় বয়ে গেছে সারা রাত? না না, এইভাবে বেঁচে থাকা যায় না, আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। কেতরালি, কেতরালি, স্যার ডাকছেন আমারে?
হ্যাঁ স্যার ডাকছেন? এই একটা কাজ করো, আমার একটা জরুরি কাজে যেতে হচ্ছে। তুমি এই চিঠিটা আমার অফিসে পৌঁছে দিলে একটু ভালো হয়। স্যার সাত সকালে কই যাবেন? সে আইসে তোমাকে সব বলবো, ঠিক আছে? আমি খুব ব্যস্ত। হ্যাঁ জি, তাহলে আসি, ভালোভাবে থাকবা, সব দেখে শুনে রাখবো, ঠিক আছে? আপনি একটু ঠিকঠাক মতো যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসি। হ্যাঁ জি স্যার। স্যার নিজের দিক খেয়াল রাখেন স্যার। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক সিরিয়া অন্তরে তুষেরি অনল জলে গইয়া গইয়া। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক সিরিয়া অন্তরে তুষেরি অনল জলে গইয়া গইয়া, জলে গইয়া গইয়া। ফলন্ত গাছ উখাড়িলাম, কারে পুত্র শোকে গালি দিলাম গো। কার ফলন্ত গাছ উখাড়িলাম, কারে পুত্র শোকে গালি দিলাম গো। না জানি কোন অভিশাপে, না জানি কোন অভিশাপে এমন গেল হইয়া। জলে গইয়া গইয়া, জলে গইয়া গইয়া। কথা ছিল সঙ্গে নিব, সঙ্গে আমায় নাহি নিল গো। কথা ছিল সঙ্গে নিব, সঙ্গে আমায় নাহি নিল গো। ভাঙিল পিরিতের জোর, ভাঙিল পিরিতের জোর, কুঞ্জনবাদী হইয়া। জলে গইয়া গইয়া, জলে গইয়া গইয়া। ভাইবার আধার মন বলে প্রেমানলে অঙ্গ জলে গো। ভাইবার আধার মন বলে প্রেমানলে অঙ্গ জলে গো। রাধার মন
জলে গইয়া গইয়া কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক সিরিয়া অন্তরে তুষেরি অনল জলে গইয়া গইয়া জলে গইয়া গইয়া। এসেছো বাবা, ভালোই করেছো। পাপিয়া খবর পাঠিয়েছে আজ বিকেলে তার স্বামীকে নিয়ে আসবে। জানো কি বাবা, মেয়েটাকে বিয়ে দিয়ে বড় একা হয়ে গেছি। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু কেন এই পথ চলা? এ কি বেঁচে থাকার জন্য নাকি ভালোবাসার জন্য? যাই যাই, আমি শুধু বলবো যাওয়ার জন্য যাওয়া। কিন্তু আমাকেও যেতে হবে, বেঁচে থাকার জন্য নয়, ভালোবাসার জন্য নয়, কেবল যাওয়ার জন্য আমাকেও যেতে হবে। কারণ আমিও মানুষ, আমারও একটি জীবন।